দেখলিনারে তোর আপন ঘরে চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে যে ঘরে বসবাস করিস মনুয়া যে ঘরে বসবাস করেছ মনুয়া কত না জাগে জহমুখে রে মনুয়া চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে 14 পুয়া এই ঘরের পরিমাণ তাতে কাঁচা ছাওয়া মাঝে মাঝে খসিয়া পড়ে ঘর লাগলে প্রবল হাওয়া কাল বৈশাখীর ঝড় আসিলে ঘর কাল বৈশাখের ঝড় আসিলে ঘর টিকে কি না টিকে রে মনুয়া চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে ঘরের ভাবনা আমি খাবো না ঘরের ভাবনা একদিন ভাবনা এই ঘরে কয়দিন রবে নড়েছে খুঁটি ভেঙেছে বেড়া জবাব দিতে হবে অপরাধ নেবেন না এই কজনার ঘরের খুঁটি দুর্বল হয়ে গেছে ওই জন্য নিচেই বাদ দিয়েও করে বসেছে প্রবল মানে কত ছিল ঘরে প্রবল মানে কত যে ছিল ঘরে কারিয়া নিল কে রে মনুয়া চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে আপনার এলাকার মানুষ আপনাদের মনের মানুষ ভালোবাসার মানুষ আমি বলবো না আপনাদের জানা আছে আমার পরম শ্রদ্ধ কাকা বাবু নিমাই ঘোষ তাই তো আমার শ্রদ্ধ যিনি আমাকে এখানে দয়া করে নিয়ে এসেছেন আমার শ্রদ্ধ বিশ্বজিৎ ঘোষদা তারই বাবা তাহলে আপনাদের এলাকার প্রমাণ বয়স কত চেয়ারে বসেছে নিচেই বসিয়া আছে বসিয়া আধারে কত না আদরে গড়েছে সাদের ঘর অন্ধকার কারাগারে যে মানুষটা এত সুন্দর নাক মুখ চোখ বানালো আজ মানুষ তাকেই চিনতে পারে না এটা ছুঁচের ডগায় যতটুকু জল ওঠে ততটুকু এক বিন্দু শুক্র কি সুষুম্না নারীর ভিতর দিয়ে মায়ের ডিম্বকোষে জরায়ু ঘরে যায় সেখানে এত সুন্দর নাক মুখ চোখকে বানাই বসিয়া আধারে কত না আদরে গড়েছে সাদের ঘর পরকে রে তুই আপন করিলি পর অমূল্য ভেবে কয় এখনো সময় আছে অমূল্য ভেবে কয় এখনো সময় আছে ফিরে তাকাও ঘরের দিকে রে মনুয়া চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে চোখেলিয়া দেখলিনারে তোর আপন ঘরে বৃহস্পতি মুনি আমার যজ্ঞ করেছিল সেই যজ্ঞে যখন আমার আহুতি দিল
সেখানে 25 পাপ বাসের জন্ম হয়ে গেল। তাই কত কিছুর জন্ম হলো শাস্ত্রে প্রমাণ পাই, আমি সেদিকে ব্যাখ্যা করতে যাব না। লাস্ট এক পাপ, সেখানে 25 পাপ তাল্লা মাসের জন্ম। প্রথম দাস মহানম্রতের বংশী শিক্ষা পড়বেন। 25 পাপ বাঁশের তাল্লা বাঁশের জন্ম হলো বিষ্ণুর হাতের সারেঙ্গি, রামচন্দ্রের হাতের ধনুক, অর্জুনের হাতের গান্ডীব। এক পাপ অবশিষ্ট, তাতে বাঁশির জন্ম হলো। বলেছে বাঁশি কয় প্রকার? বাঁশি 3 প্রকার, বংশী, বেনু, মুরলী। আবার বলেছে কোন বাঁশির কটা ছিদ্র? বংশী 8 ছিদ্র, বেনু 6 ছিদ্র, মুরলী 4 ছিদ্র। মনে থাকবে? আবার বলি, বংশী 8 ছিদ্র, বেনু 6 ছিদ্র, মুরলী 4 ছিদ্র। বংশী কোথায় বাজে? যমুনার কুলে কদম্ব তলে কে বাঁশি বাজায়। যমুনার কুলে কদম্ব তলে, এই যমুনার কুলে কদম্ব তলে 8 ছিদ্রের বাঁশি বাজাত। রাধারানী বলছে তারে দেখবো দেখবো মনে করি, ওই থেকে তুমি ধরো, আমার মতো আমি করে দেবো। আমার ভাগ্যে হলো নাই যমুনার কুলে কদম্ব তলে। আমি বাদির ঘরে বসত করি, তুমি কি জানো না গো লোক বিহারি? তবে শুনবো তোমার মোহন বাৎসরী, বসে আছি সেই আশায় যমুনার কুলে কদম্ব তলে। ওই 8 ছিদ্রের বাঁশি কে বাজায়? আর 6 ছিদ্রের বেনু গোবিন্দ কখনো বাজাতো? 24 জন রাখাল নিয়ে, 9 লক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ যখন গোষ্ঠে যেত, পাল জড়ো করো শ্রীরাম, গগনে বেলা নাই। ওই 6 ছিদ্রের বেনু গোবিন্দ তখনই বাজায়। ওই বেনুর সুর শুনে সমস্ত ধেনুগণ লাইন দিয়ে বাড়ির দিকে যেত। 4 ছিদ্রের মুরলী গোবিন্দ মাত্র রাস মঞ্চে বাজাত। এই যে রাস মঞ্চে 4 ছিদ্রের বেরুলি বাজে, আহা রাস! কি সুন্দর কথা! লিখতে গেলে কি লাগে? একটা এইরকম বাচ্চাকেও বলি রাস বানান, কি বলবে? রয় আকার দন্তস্ব। কাকা বাবুকে যদি বলি রাস মানে কি? রস। তাহলে আকার কোথায় গেল? রস লিখতে লাগে র দন্তস্ব, রাস লিখতে গেলে রয় আকার দন্তস্ব। আকার কোথায় গেল? শ্রীকৃষ্ণের মধুর রস আস্বাদন করতে গেলে এই আকারটা হচ্ছে কামনা বাসনা। এই আকার যদি ত্যাগ না করো, ওই মধুর রাস 3 প্রকার, রাস, পুণ্যরাস, মহারাস।
রাস করেছেন যমুনার ঘাটে গোপীদের নিয়ে। পুণ্যরাস আজকে এখানে হচ্ছে। মহারাস সেটা একমাত্র রাধা কৃষ্ণ রাস গোলকেতে হতো। অখণ্ড গোলক ধামে আমি বলি সত্য। বৃন্দাবনে রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। বাঁশির তত্ত্ব গেল, এইবার কি বলে যায়? লক্ষ্মী প্রিয়াকে কেন সর্পে দংশায়? বাহ 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 বাহ। আস্তে 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 ঠান্ডা হয়ে বসো মানিক, ঠান্ডা হয়ে বসো, তা না হলে এই ছেলেটা হবে তোমাদের মেসো। দেখ কি সুন্দর ছেলে, নাটা মল্লিক। না, তবে মেসো মানে মাসিমার বর না, আমি বললাম ওর সাথে মেসো, ওর সাথে মিশলে গান বাজনা ঢোল বাজনা শিখতে পারবে। দরজা গানের দরজায় অনেক কবির হলো যুক্তি, শাস্ত্র কথা শুনলে জি পেয়ে যাবে মুক্তি। ওমা কারে বলবো, লক্ষ্মী পিয়ার বাবার নামটা কি জানো? রামায়ণ মুখস্থ। রামের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম মনে হয় 11-12 রথ হবে। তোমরা তো ঘরে বসে একটু পড়াশোনা করতে পারো, সন্ধ্যাবেলায় ছাতা না দেখে একটু বইপত্র নিয়ে বসো। ছাতা মানে? সেটা কওয়া যাবে না। ওমা আপনাদের কি বলবো, পরেশ ঘোষ হয়ে বলছি, 6:30টার সময় যদি কোনোদিন ঘরে যাই, যদি বলে একটু চা, যদি বলি একটু চা পাওয়া যাবে নাকি মশাই? হবে না। এতক্ষণ কোথায় ছিল? মানে ওই যে 6টায় বসলো, 9টার আগে ওই দরজা থেকে আর উঠবে না। এবার কি করে আপনারা বলুন? হ্যাঁ, আমার মা বুঝেছে। দিনে আছর করেছি, রাত্রে বাড়ি ফিরেছি। আগো সকাল সকাল দুটো রুটি করলে ভালো হতো, 9টার পর ছাড়া হবে না। তাই কথা কই না, কথা কইও না। বলবো বলবো তাহলে বলেছে না কিছু বলবা না মারে। বল বল বল। মা হয়ে বসে থাকবা, মাসি সাজবা না। মাসি হলি বাবার সম্পর্কে কি হবা একটু চিন্তা করিয়ে নাও না। এই লক্ষ্মী পিয়া তারপরে ছিল রুক্মিণী। একদিন আমাকে কৃষ্ণ অবতারে বলেছিল, ও ঠাকুর, ত্রেতায় তুমি রামচন্দ্র ছিলে, তোমার ভক্ত হনুমান একটু তারে দেখাবে। সর্বনাশ, রুক্মিণী ভক্তকে দেখতে গেলে ভক্ত তো এই রূপ দেখবে না। আমাকে কৃষ্ণ ছেড়ে রামচন্দ্রের রূপ ধরতে হবে 16 আনা। তুমি যদি আমার বামে সীতা হয়ে থাক, থাক ও যা আছে থাক, ওটা আমাদের লক্ষ্মী থাক, ওরে কেউ কিছু পাবা না। কেউ যদি আমার বামে সীতারূপ ধরতে পারে, তাহলে আমি হনুমানকে ডাকতে পারি এখানে। রুকিন্নি বলে আমি ধরবো, আরে বসো দেখি। ওমা সীতার রূপ ধারণ করে রুক্মিণী বসে গেল। বাবা যা, বাইরে যায়। কার বাড়ির পোষা মাল মনে হয়, থাক, তারা দিতে হবে না, থাক। এটা খাবার টাবার দেন, বাইরে চলে যাবে। এই কুকুরই পরম বৈষ্ণব আমার, ওই জন্য কোনোদিন কুকুর তাড়াতে নাই। দয়া করে কুকুরকে কেউ লাঠি দিয়ে, ঝাঁটা দিয়ে
কুকুরকে মারবেন নাই, মারতে নাই নাই নাই। ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠার শিকল গলায় পড়া। আমি সারা রাত ঘুমাবো আমার বারান্দায়, মাথাটা নিচু করে সারা রাতও থাকবে। ও বুঝতে পারে কোনো অজানা অচেনা আনকা লোক বাড়িতে গেলে ডাকে, মালিককে স্মরণ করিয়ে দেয়। এদের মতো ভক্তই আমার দুনিয়াতে নাই। তাই শাস্ত্র বলছে ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠার শিকল গলায় পরা। ডাকলে কাছে এসো, নইলে দূরে থেকো খারাপ। রুক্মিণী সীতার রূপ ধরেছে, আমি রাম রূপ ধরেছি। নারদকে বললাম কদলী বলে হনুমান আছে, ডেকে নিয়ে এসো, গিয়ে বলো যে তোমার রামচন্দ্র দ্বারকা এসেছে, রাম সীতা তোমাকে একটু দেখতে চেয়েছে। নারদ খবর দিল, হনুমান ছুটে এলো। ষষ্ঠাঙ্গে যখন রাম সীতাকে প্রণাম দেয়, হনুমানের ওই ভক্তি দেখে রুক্মিণী কি করেছে, অজান্তে সীতার রূপ হারিয়ে ফেলায়। প্রণাম করার পরে হনুমান উঠে দাঁড়িয়ে যখন ওই রুক্মিণীর রূপ দেখতে পায়, আমারে ডাক দিয়ে বলেছিল, প্রভু তোমার বামে ও কে? আমি ওই রূপ সহ্য করতে পারছি না, কিন্তু আমি তো জবাব দিতে পারছি না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হনুমান বলেছিল, প্রভু গো, যে রূপ দর্শন করে আমার অঙ্গ বিষের মতো জ্বলে যাচ্ছে, তোমাকে সম্মুখে রেখে আমি ওকে অভিশাপ দিলাম, এই রকম একদিন বিষের তেজে ও জ্বলে মরবে। সেই রুক্মিণী এই কলিতে লক্ষ্মী পিয়া হলো। আমি জানি পূর্বের অভিশাপ আছে, কিন্তু আমি তো বিধাতা বলতে পারবো না। আমি বারে বারে বলতাম, লক্ষ্মী পিয়া তুমি নাম করো, নামে সব হয়। কিন্তু লক্ষ্মী পিয়া ঐশ্বর্যের মাধুর্যের নয়, সে নাম করতো না। আমি তারে বাঁচাবো কি করে? প্রমাণ দিয়ে যায়, চুম্বক পাথরে লোহা টানে, একটা ছুঁচ রেখে দেবেন, টেনে নেবে। এবার মজার ব্যাপারটা, ছুঁচের গায়ে কাদা মাখিয়ে দেন, চুম্বক পাথরে ধরে রাখলেও আর রেখে দিতে পারবে না, ছেড়ে দেবে। কেন? ওর গায়ে কাদা আছে। জগদানন্দ আমার লক্ষ্মী পিয়ার গায়ে, শরীরে, তার অঙ্গে কামনা বাসনার কাদা ছিল, তাই আমি পরশমণি হয়েও তাকে পরশ দিয়ে টানতে পারলাম না। এই তো তোমার কথার জবাব। ওরে নবাবু, নবাবের বেটা আমারে ঠকিয়ে যাবে, বই পড়েছে কটা। আদার পাইকের জানতে এলো জাহাজের খবর, ওকে টান দিয়ে পাঠিয়ে দেব হাই রোডের উপর। আপনারা ওকে আশীর্বাদ করবেন, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ওর আজকে রাত যেন না কাটে। জগদানন্দ কোনোদিন কারণ বাড়ি খায়? এই নবদ্বীপে আমি করেছিলাম মদের দোকান, তুই তো সেই দোকানের মদ খেলি রে বাবা। আমি 4টে হাঁড়ি করে মদ রেখে দিতাম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমার 4টে হাঁড়ি। তাই অনেকদিন আগের রচনা করা গান। নবীন চাঁদ গৌরাঙ্গের আবগারি যাই বলি হারি, স্বর্গ মত্ত পাতাল করল মাতাল, স্বর্গ মত্ত পাতাল করল মাতাল, এনে মদ 4 রঙের 4টি হাড়ি যাই বলি হারি। নবীন চাঁদ, নবীন চাঁদ গৌরঙ্গের আবগারি যাই বলি হারি, নবীন চাঁদ গৌরঙ্গের আবগারি যাই বলি হারি। আমার দোকানের মদ, আমি মদ তৈরি করি কি দিয়ে?
কৃষ্ণ তন্ডুলে আরো রায় রস জলে মহাদেব করেছে সিদ্ধ ভক্তির অনলে। হায় হায় ভক্তি অনলে, হায় হায় ভক্তি অনলে। এ মদ যে পেয়েছে সেই খেয়েছে, পেয়েছে সেই খেয়েছে, তারা সব ভাবে যাই গড়াগড়ি। যাই বলিহারি নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি। আমার দোকানের খরিদ্দার কারা ছিল? 64 মহন্ত। তারা মাতাল চূড়ান্ত, দিবানিশি মদ্যপানে হয় না ভাই ক্ষান্ত। আর হয় না ভাই ক্ষান্ত। আবার এই শীতকাল আসছে, খেজুর গাছে কি হয়? রস। রস থেকে কি হয়? গুড়। আর একটা কি হয়? তাড়ি। তাড়ি তাড়ি। বাবা, আপনি তাড়ি খান? খেয়েছেন কোনোদিন? আচ্ছা, এটা দিয়ে দুধ হবে না। ও মা, তুমি তাড়ি খাও? আরে হ্যাঁ আর না, তুই তো বলো না। খাও না? খাও না তো? তুমি খাও, তাড়ি খাও, যেটা হ্যাঁ আর না। না 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 না, অত ঘাটালি হবে না। আমি বলেছি তাড়ি খাও কি না, ইয়ে স্যার নো। খাও না। দাদা খান? খান না। আপনি খান? খান না। আমি খাই, আমার বাবা খায়, আমার ঠাকুর দাদা খায়, আমার এই মা খায়, এই মা খায়, আমরা সবাই তো তারই খাই। আমারটা খাই না। বাহ, কায়দা আছে। ছিল 64 মহন্ত, তারা মাতাল চূড়ান্ত, দিবানিশি মদ্যপানে হয় না ভাই ক্ষান্ত। আরে হয় না ভাই ক্ষান্ত, আরে হয় না ভাই ক্ষান্ত। আবার দ্বাদশ গোপাল বেহুশ মাতা, দ্বাদশ গোপাল বেহুশ মাতা, খেপারে ও খেপারে, দ্বাদশ গোপাল বেহুশ মাতা, তারা সব ভাবে যাই গড়াগড়ি। যাই বলি হারি নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি। আমার দোকানের মদ খেতে ভয় মজা, এই মদ খায় রাজা আর প্রজা। এই মদ খেলে পারে এই রকমের শরীর হয় তাজা। হায় শরীর হয় তাজা, হায় হায় শরীর হয় তাজা। দেখবেন যেখানেই মদের দোকান, সে লাইসেন্স প্রাপ্ত হোক বা তার বাইরে হোক, সেখানে বাইরে দেখবেন চাটের দোকান থাকে, না হলে তেলে ভাজার দোকান থাকে, ওই মুরগির ঠ্যাং ঠ্যাং কি সব থাকে। কারণ চাট ছাড়া নাকি মদ ভালো লাগে না, তাই না? হ্যাঁ খাও, তুমি খাও। লুকিয়ে লুকিয়ে তুমি আর আমি কত খাইছি। চাট ছাড়া মদ ভালো লাগে না। আমার দোকানের মদ খেতে গেলেও চাট লাগে। মদে চাই কৃষ্ণ নামের বাদাম ভাজা, নামের বাদাম ভাজা, তাতে চাই রাধা নামের ডাল পুরি। একেবারে বলুন সব হরি। যাই বলিহারি নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি নবীন চাঁদ, নবীন চাঁদ, নবীন চাঁদ গৌরঙ্গের আবদারে, যাই বলিহারি। হরিদাস কেনই আমার বেত্রাঘাত খায়, এইটাই একটু আমার না বললে নয়। ভক্ত হরিদাস শুনেছি এই বনগার পাশে বেনাপোল, ছঘড়িয়ার পরেই হরিদাসপুর,
তারপরে সন্তোষপুর, তারপরে বর্ডার। না, জায়গাটার নাম হরিদাসের নাম অনুসারে হরিদাসপুর। ওখানে হরিদাস তখন সাধনা করত জঙ্গল, আপনারা জানেন। নটি লক্ষ্যহীরা গিয়েছিলেন, রামনাম খান পাঠিয়েছিলেন তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য। হরিদাস কি বলেছিলেন? ডেকে বলে, হরিদাস কোথায় তুমি পিতবাস? যদি হয়ে থাকো পতিত পাবন, এই বেশ্যারঙ্গে লাগায় দাও তোমার প্রেমের বাতাস এখন। চোখ খুলে হরিদাস বলছে, মা তুই কি চাস? সব কামনা বাসনা ভুলে গিয়ে লক্ষ্যহীরা বলছে, চোখ বুঝে তুমি কি পাও? আমি পাই মুক্তির পথ, ওই পথের সন্ধান আমারে দাও। ভক্ত নামে কি করতে পারে? সেই পরশমণির পরশ লেগে গেছে তার অন্তরে। ভক্ত যদি হয়, তার ভিতর দিয়ে ভগবান লীলা করে, সে যা বলে সেটাই ভগবানের কথা, সাধুর কথা, সত্যি কথা। হরিদাসের কাছে দীক্ষা নিল, বৃন্দাবনে গেল, তার সূক্ষ্ম দেহ গোলক বৃন্দাবনে চলে গেল। একমাত্র দেখোই আমার নামের গুণে হাই, নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। জগন্নাথ মিশ্র যখন প্রাণে মারা গেল, শচী দেবী বলল, নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ দিয়ে শ্রাদ্ধ করো ভালো। সমস্ত নবদ্বীপ নিমন্ত্রণ করে যখন লাস্ট টাইমে গেলেন ব্রাহ্মণদের ঘরে, ও নিমাই, তোমার নিমন্ত্রণ নিতে পারবো না। কেন? তোমার যে কোনো জাতিভেদ নাই, তুমি ছোট জাত নিয়ে মাতামাতি করো। আমরা নবগুণে ব্রাহ্মণ, আমাদের কথা ধরো। তোমার বাড়ি যেতে পারবো না, খেতেও পারবো না। আমার মায়ের আদেশ, কিভাবে ব্যবস্থা করলে আপনারা যেতে পারবেন? ওমা, কথা হচ্ছে লক্ষ্মীর মধ্যে দুটোই, একটাই অলক্ষ্মী ঢুকেছে। পাড়ায় গিয়ে খবর নেবে, রিপোর্ট খারাপ আছে। আবার করবা, নরবা, আবার বাবা। সরকার নিয়ম করেছে একটার বেশি সন্তান নেবা না। আবার হবে কি, বিয়ে করবা, সন্তান নেবা না। আবার হয়তো এমনও করতে পারে, ঘরে ঘরে সিসি ক্যামেরাও বসিয়ে দিতে পারে। তার কব না কেন? ব্রাহ্মণরা বলছে আমরা যেতে পারি, তোমাদের থালা গ্লাস, তোমাদের আনা জল চলবে না। যতজন ব্রাহ্মণ যাব, একটা করে সোনার থালা, একটা করে গ্লাস নেব। আমি হাত জোর করে মহাপ্রভু বলেছিলাম, তাহলে কতজন যাবেন দয়া করে বলুন, আমাকে তো ভিক্ষা করে জোগাড় করতে হবে, এগুলো আমার ঘরে নাই। ঠিক আছে, আমরা 100 জন ব্রাহ্মণ যাব। সকালে সকালে যাবেন, নিজেরা জল আনবেন, নিজেরা রান্না করবেন, তারপরে তো সেবা করবেন। সকালে সকালে যাবেন। আমি গেলাম কোথায়? মকর বাহিনী গঙ্গার কাছে গিয়ে বললাম, মা গঙ্গা রে, বড় বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি। গঙ্গা দেবী ছুটে এসে আমারে প্রণাম করে বলছে, ঠাকুর তুমি তো স্বয়ং বিপদ ভঞ্জন, তোমার আবার কিসের বিপদ? জানিস গঙ্গা, নবদ্বীপের ব্রাহ্মণেরা আমার বাড়ি যাবে, সোনার থালা গ্লাসে খেতে দিতে হবে। আমি পাবো কোথায়? আমার একটু জোগাড় করে দে। গঙ্গা বলছে, কত রাজার ধনরত্ন আমার বক্ষে জমায় আছে, আমি এক ঢেউতে তুলে দেব বলি তোমার কাছে। একটা ঢেউ দিয়েছে, হাজার হাজার থালা গ্লাস উঠেছে। 100টা থালা 100টা গ্লাস নিয়ে বাকিগুলো ঠেলে দিয়েছে। ও গঙ্গা, তোকে আর একটু কষ্ট করতে হবে। ব্রাহ্মণেরা আমার বাড়ি যাবে, আমাদের আনা জল খাবে না, গ্রহণ করবে না, ছোবে না, তোর কাছে আসবে জল নিতে।
তখন তোকে শুকিয়ে যেতে হবে। গঙ্গা বলছে, প্রভু আমার একটু জায়গা দেখিয়ে দাও, আমি থাকবো কোথায়? বললাম, একটা দিন কিছুক্ষণ থাকবি মুসলমান কাজী বাড়ির পাটকুয়ায়। বাহ, ওই পাটকুয়ার জলে আমি ওদের খাওয়াবো। শ্রাদ্ধের দিন থালা গেলাস সাজিয়ে রেখেছে, তবু 100 জন ব্রাহ্মণ নাচতে নাচতে যাচ্ছে। আমি বললাম, আসুন সবাই আমার প্রণাম নেবেন, যে যে থালা গ্লাসটা ব্যবহার করবেন যাবার সময় সঙ্গে করে নিয়ে যাবেন। বাহ, 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 সোনার থালা গ্লাস। চোরকে যদি সুযোগ দেওয়া যায়, তোর চিন্তা করতে হবে না, দরজা খোলা থাকলো, রাত্রি সব মাল করে নিয়ে যাস, তা তার কোনো চিন্তা থাকে না। আপনারা চলে যান, আমার মাটির হাঁড়ি জোগাড় করা আছে, গঙ্গায় গিয়ে জল নিয়ে আসেন। মাথায় হাঁড়ি সারি সারি গঙ্গার দিকে যাচ্ছে, ওদের পিছনে পিছনে এই গৌরাঙ্গ যাচ্ছে। ও নিমাই, গঙ্গার জল গেল কোথায়? এ তো শুকনো বালি। এইমাত্র খবর পেলাম গঙ্গা চলে গেছে কাজীবাড়ির পাটকুয়ায়। সর্বনাশ। তাহলে রান্না হবে না, খেতেও পারবো না। আমি বললাম, না খেলে তো থালা গ্লাস দেবো না।